ফি বৃদ্ধির প্রতিবাদে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের বাইরে বিক্ষোভে শামিল হলেন অভিভাবকেরা। তাদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা বা স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে ভর্তির ফি বাড়ানো হয়েছে। আগে যেখানে ভর্তির ফি ছিল 250 টাকা, সেখানে তা বাড়িয়ে 500 টাকা করা হয়েছে। কেন এই ফি বৃদ্ধি করা হলো এবং কোন খাতে কত টাকা প্রয়োজন সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো হিসেব বা ব্যাখ্যা দিচ্ছে না বলেই কিন্তু অভিযোগ করেছেন অভিভাবকেরা। এদিন ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই 500 টাকা করে ফি নেওয়া হলে অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েছেন এবং ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন। পরে অভিভাবকেরা স্কুলের শিক্ষিকাদের সঙ্গে দেখা করেছেন। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে বিষয়টি পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করা হবে এবং সেই আলোচনার পরই চূড়ান্তভাবে ভর্তির ফি কত হবে তা জানানো হবে। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার আইসি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে অভিভাবকেরা বিক্ষোভ দেখিয়েছেন যে তাদের যে ফি বৃদ্ধির প্রতিবাদ, অর্থাৎ 250 টাকা করে আগে নেওয়া হতো, সেখানে 500 টাকা করে নেওয়া হচ্ছে। আর ঠিক সেই কারণে এবং কোন খাতে তারা জানতে চাইছেন এই ফি বৃদ্ধি কেন করা হলো এবং কোন খাতে কত টাকা প্রয়োজন, সেই কারণের জন্যই কিন্তু তারা জানতে চেয়েছেন এবং বিক্ষোভে শামিল হয়েছেন যে আগে যেখানে ভর্তির ফি ছিল 250 টাকা এবং সেখানে তা বাড়িয়ে 500 টাকা করা হয়েছে। কেন এই ফি বৃদ্ধি করা হয়েছে এবং কোন খাতে কত টাকা প্রয়োজন সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো হিসেব বা ব্যাখ্যা দিচ্ছে না বলেই কিন্তু অভিযোগ করেছেন অভিভাবকেরা। এবং সেই কিন্তু কেন এই ফি বাড়ানো হয়েছে, কোন খাতে কত টাকা দরকার হয়েছে আমি তো জাস্ট জানি না। আজকে যেহেতু ভর্তির ডেট ছিল, তো আমার মেয়ে বলছে মা আজকে ভর্তি করতে হবে, 500 টাকা লাগবে। তা আমি বলে যে আমার কাছে টাকা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। তো বলছি না চল, আমি তোর সাথে যাব। তো গিয়ে তো দেখি এরকম সমস্যা সম্মুখীন। সবার থেকে 500 টাকা করে নেওয়া হচ্ছে। গত বছরও সেম নেওয়া হয়েছে 500 টাকাই। তো এবার কি বলছে যে বাড়তি যে টাকা নেওয়া হচ্ছে, কি কারণ, স্কুল কি বলছে? সেটা তো ওনারা বলেনি না, ওনাদের বক্তব্য ওনারা জানাতেই চায় না। আমরা এর আগে জিজ্ঞাসা করেছিলাম যে এত টাকা কেন নেওয়া হয়। হ্যাঁ, সেটা তো আমি এবার জানলাম, আমি তো জানতামই না জিনিসটা এতটা। শ্যামলী সূত্রধর। শ্যামলী সূত্র হয়েছে স্কুলে। দেখুন যে প্রত্যেকটা সরকারি স্কুলে সরকার নির্ধারিত ফি 240 টাকা। আমরা অদ্ভুতভাবে দেখলাম গোটা রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে 240 টাকার বেশি ফি নেওয়া হচ্ছে। অলরেডি 2-3টে স্কুলে যখন আমরা গিয়েছি তখন শুনলাম যে তারা বিভিন্ন উপায়ে টাকাগুলো তুলছে। আমরা এখানকার এই জেলাতে ডিআই সাহেবের কাছে গিয়েছিলাম, আমরা তাদেরকে ডেপুটেশন দিয়েছিলাম, তিনি সেটা নিজেই স্বীকার করেছে যে এটা অনৈতিক, এর 240-এর বেশি ফি কোথাও নেবে না, তিনি নিজে কথাবার্তা বলবেন। আমরা দেখলাম নদিয়া এবং কোচবিহার জেলাতেও ডিআই বলেছে 240 টাকায় নেওয়া হবে, সে নোটিশ করেছে। গোটা রাজ্যের এই নিয়ম হচ্ছে, কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম এখানে উল্টো হচ্ছে। ফলে আমরা যখন স্কুল গেটে আসি, গার্জিয়ানদের সঙ্গে কথাবার্তা বলে আমরা ভেতরে যাই, কিন্তু এখানকার ম্যাডাম তিনি অনেক ধরনের ফ্যালাসিযুক্ত কথাবার্তা বলেছেন। যে একবার বলছে যে আমরা নোটিশ করিনি, কিন্তু সবাই ছাত্রছাত্রীরা 500 টাকা নিয়ে কী করে এলো, তার মানে তারা বলা হয়েছে। দেখুন, একে তো সরকারি স্কুলের এত অব্যবস্থা, 8260টা সরকারি স্কুল বন্ধের মুখে, 26,000 শিক্ষক নেই। তার উপর যদি শিক্ষার যদি দিনের পর দিন এত ফিস বাড়ে, কোনো ছেলেমেয়ে পড়তে পারবে না, প্রচুর ছেলেমেয়ে স্কুল ছুট হয়ে যাবে। আমরা চাইছি, তাই আমাদের সুনির্দিষ্ট দাবি ছিল যে 240 টাকার 1 টাকা বেশি নিয়ে নেওয়া হবে না। আজকে গার্জিয়ানদের আন্দোলনের চাপে হেডমিস্ট্রেস বাধ্য হলেন যে ভর্তির ফি পোস্টপন করতে এবং তিনি পরিচালনা সমিতির সঙ্গে কথাবার্তা বলে তিনি পরবর্তীতে 240 টাকাই নেবেন, ভর্তির ফি তিনি নোটিশ করবেন। আমরা গার্জিয়ানদের বলতে বলেছেন যে নোটিশ হওয়ার পরেই আপনারা ভর্তি হবেন। ফি নেওয়া হচ্ছে এবছর আমাদের ধরেন এখন আমরা তো জানি না 500 করে চাইছে, আবার বড় মেয়েটা 600 চাইছে। হ্যাঁ, এই জন্য আমরা তো জানি না। আমি আজকে ভর্তি করাইতে আইছি, আইসে দেখে এই সিচুয়েশন হয়েছে। মানে কেন বেশি টাকা নেওয়া হচ্ছে এ ব্যাপারে স্কুল না স্কুল কিচ্ছু বলে না। আর আমাদের কোনো পাঠায় নাই, আর কি কোনো কাগজপত্র পাঠায় নাই। এমন দিন ভর্তি বাচ্চা আর কি কোনো দিন মেসেজ যায় না মোবাইলে। আর ধরেন কোনো এই স্কুলে কোনো নাই, বাচ্চাদের জল খাওয়া একটা ভালো জল নাই।
এই যে খাওয়া খাদ্য রান্ধে, হ্যাঁ খাওয়া খাদ্য রান্ধে, ওই ভাত খাইতে পারে না বাচ্চারা, কিন্তু ওরা খাইতে পারে ঠিক মতো, কিন্তু ওগুলো নাই। একটু ভালো জল নাই, ফ্যান নাই। গরমের দিনে ফ্যান বাচ্চাদের একটা দরকার, কিন্তু এই স্কুলে নাই। আজকে কি বলছে স্কুল, কি বলছে আজকে? আজকে বলছে, আজকে তো আমাদের ভর্তি করার ডেট, বাচ্চাদের ভর্তি করতে আসছি, 500 টাকা আমরা দিতাম। আজকে এই যে রায় এসে পড়ছে, ধরা পড়ে গেছে, এই জন্য আজকে আর হবে না। আপনার নাম? জয়ন্ত সরকার। জয়ন্ত সরকার দেওয়া হয়েছে এবং সেই কিন্তু কেন এই ফি বাড়ানো হয়েছে, কোন খাতে কত টাকা দরকার সেটার কোনো রকম হিসেব দেওয়া হচ্ছে না।